الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সকলেই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم المرء من أحب أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
لوحي قلم هاي وأحد بميم شاه لوحي قلم هاي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে অত্র এলাকার বিভিন্ন মায়ের সন্তানদের মধ্য থেকে সবার আগে বাছাই করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে আজকের পবিত্র জুমাবারের পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ এই মসজিদে আসার বসার নামাজের পূর্বে সংক্ষিপ্ত পরিসরে কিছু তিনি কথা বলার এবং শোনার তৌফিক দান করতেছেন। এজন্য আমরা শুকরেই মনে প্রাণে মহান রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন নবী আরবি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। সম্মানিত হাজিরিন, আমরা যারা এই দুনিয়াতে বসবাস করতেছি, যদি আমাদের মাঝে পরস্পরে ভালোবাসা মহব্বত না থাকে তাহলে ওই জায়গায় চলাচল করা একটু মুশকিল হয়ে যায়, ঠিক না? আপনার পরিবার কারোর সাথে কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, মিল নাই, তাহলে ওই পরিবারে থাকা আপনার জন্য কষ্টকর হয়ে যায়। যখন আপনার পরিবারের ভিতরে আপনি কর্তা, আপনি নেতা, আপনাকে যখন সবাই মহব্বত করবে, আপনিও সবাইকে মহব্বত করেন, তখন ওই পরিবারের ভিতরে একটা শান্তি চলে আসে, অশান্তি দূর হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহর পরে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালোবাসার দাবিদার, মহব্বতের দাবিদার সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? আজ মুসলমানদের অধঃপতনের যত দিক রয়েছে তার মধ্যে একটা অন্যতম দিক হলো শুধু মুখে রাসূলের মহব্বত প্রকাশ করা আর অন্তরে কাজকর্মে রাসূলের মহব্বত না থাকা। এটা হলো বর্তমান মুসলিমদের অধঃপতনের বড় দিক। যখন সাহাবায়ে কেরাম তারা মুখের মাধ্যমে রাসূলকে ভালোবাসতেন, মহব্বত করতেন এবং কাজকামেও যখন রাসূলের মহব্বত প্রকাশ করেছেন, যার ফলে তারা যেদিকে গেছে সেদিকেই
তাদের পা চুম্বন করতে সবাইকে রাজি হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে বিজয় দান করে দিয়েছেন। তবে হ্যাঁ, এখন এটা না, সেটা এমন না। বর্তমান দুনিয়া রাসূলকে মহব্বত করে মুখে এবং অন্তরে কাজ কামেও মহব্বত যে করে না, বিষয়টা এমন না, এখনো আছে। যদি না থাকতো তাহলে ফিলিস্তিনের মধ্যে মুজাহিদরা যুদ্ধ করতো না, ইয়ামেনে মুজাহিদরা যুদ্ধ করতো না, সুদানে মুজাহিদগণ তারা ইসলাম পক্ষে যুদ্ধ করতো না। এখনো আছে, বাংলাদেশেও আছে। যদি নাই থাকতো আজকে বা রাত্রে ঘটনা হবে মমিশিন সমান্ত বালুকা বা মমিশিনের থেকে হবে, এ জায়গায় এক মানবনের বাচ্চা সে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করছে, যার কারণে তৌহিদি জনতা তাকে মেরে আগুন করে দিয়েছে। যদি রাসূলের মহব্বত এখনো মানুষের মাঝে না থাকতো তাহলে তারা এইভাবে যখন রাসূলকে কটূক্তি করা হয় তখন রাসূলের পক্ষে তারা মাঠে নামতো না। আছে বিদায় এখনো কি নামে। এখন আজকে আমি আলোচনার ভিতরে সেটাতটুকু বলবো যে রাসূলের প্রতি ভালোবাসা মহব্বতের নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। সেটা এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন জায়গায় রাসূলের আনুগত্য করা, রাসূলকে ভালোবাসা, রাসূলকে মহব্বত করা নির্দেশ দান করেছেন। যারাই যখন যে জমানায় আল্লাহ তাআলার নির্দেশ যারা মেনেছেন, রাসূলকে যারা ভালোবাসা দিয়েছে, রাসূলকে ভালোবেসেছে, ওই জমানায় ওই সময় তারাই কামিয়াবি অর্জন করেছে। রাসূলকে ভালোবাসা দিতে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তার কি প্রমাণ হলো? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, কুল, হে আমার হাবিব, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা এক আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা এক আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমি রাসূলের অনুসরণ তোমরা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে মহান আল্লাহ তাআলা তোমাদেরকেও ভালোবাসবেন। সম্মানিত হাজিরিন, একটি প্রশ্ন করি, যদি কারো প্রতি কারো ভালোবাসা মহব্বত না থাকে তাহলে সে কি তার আনুগত্য করে কিনা? প্রকৃতভাবে যদি কারো মহব্বত কারো প্রতি না থাকে তাহলে প্রকৃত অর্থে সে তার আনুগত্য করে না, ঠিক কিনা? যখন কারো প্রতি প্রকৃত অর্থে তার ভালোবাসা মহব্বত থাকবে তখন সে প্রকৃত অর্থে তার আনুগত্য করবে।
রাসূলকে ভালোবাসার নির্দেশ দান করেছেন, ঠিক না? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন তার প্রতি ভালোবাসার কথা। যদি কোনো ব্যক্তি রাসূলকে প্রকৃত অর্থে ভালো না বাসে, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। কেউ যদি রাসূলকে ভালো না বাসে, প্রকৃত অর্থে কেউ যদি রাসূলকে ভালো না বাসে, সে মুমিন হতে পারবে না, সে প্রকৃত মুসলমান হতে পারবে না। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে আমাকে, তার পিতা থেকে, তার সন্তান থেকে, সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসে, মহব্বত করে। এজন্য সম্মানিত হাজিরিন, যদি আমি আপনি প্রকৃত ঈমানদার দাবি করি, তাহলে অবশ্যই মহান রবের পক্ষ থেকে আমাদের রাসূলকে যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেই সাইয়্যিদুল কাউনিন খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ রাসূলকে আমাদের অবশ্যই ভালোবাসতে হবে। রাসূল আল্লাহকে বলেছেন, আল মারহু মান আহাব্বা। কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে যে যাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। দুনিয়ার ভিতরে যদি আমি আর আপনি মুশরিকদেরকে ভালোবেসে থাকি আর মুখে মুখে বলে থাকি আমি রাসূলকে ভালোবাসি, অথচ আমি অনুসরণ করি মুশরিকদেরকে অনুসরণ করি না, যে সমস্ত মুসলমান রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আমরা তাদেরকে হত্যা করি এবং মুশরিকদেরকে ভালোবাসি না। আমরা সমাজের ভিতরে তাদের আদর্শ লালন করি, তাদের আদর্শ আমরা যদি বাস্তবায়ন করি আর মুখে মুখে দাবি করি আমি রাসূলকে ভালোবাসি, তাহলে এমন দাবিদার কখনো গ্রহণযোগ্য হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়কে ভালোবাসবে, যে সম্প্রদায়ের আদর্শ মেনে চলবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের সাথে হাসর নাসর করতে হবে। এজন্য সম্মানিত হাজিরিন, যদি আমি আপনি প্রকৃত অর্থে রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করতে পারি, তাহলে মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হাসর নাসর রাসূলের সাথে হবে, সাহাবা কিরামদের সাথে হবে, যারা রাসূলের জন্য জান দিয়েছেন, ইসলামের জন্য জান দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সাথে আমার আপনার হাসর নাসর হবে। এজন্যই রাসূল বলেছেন, আল মারহু মান আহাব্বা, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে যাকে ভালোবাসবে, যার আদর্শ মেনে চলবে, কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর তার সাথে হবে। সম্মানিত হাজিরিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কত ভালোবাসেন, রাসূলকে কত ভালোবাসেন কোরআনের আয়াত দ্বারা বোঝা যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতারা রাসূলের প্রতি কি করেন? দরুদ করেন, রাসূলের প্রতি সালাম প্রেরণ করেন। তাহলে বুঝেন, স্বয়ং আল্লাহ তাআলা যার প্রতি সালাম প্রেরণ করেন, তাহলে তার প্রতি মহব্বত কেমন, তার প্রতি ভালোবাসা কেমন? স্বয়ং আল্লাহ তাআলা যার প্রতি সালাম পাঠান, সালাম প্রেরণ করেন, তাহলে তার প্রতি আমাদের ভালোবাসা কেমন? আর তাকে যদি আমরা ভালোবাসতে পারি, প্রকৃত অর্থে তার আনন্দ করতে পারি, তাহলে আমাদের লাভটা কেমন হবে, আমাদের ফায়দাটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে বলতেছেন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম,
যদি আমরা রাসূলকে ভালোবাসতে পারি তাহলে আমার ফায়দা কি হবে, আমার লাভ কি হবে? আল্লাহ বলেছেন ويغفر لكم ذنوبكم يحببكم الله ويغفر لكم ذنوبكم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যদি আমরা প্রকৃত অর্থে রাসূলের ভালোবাসতে পারি, রাসূলকে ভালোবাসতে পারি, রাসূলের আনুগত্য করতে পারি, আল্লাহ তাআলা বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মহান আল্লাহ তাআলা maaf করে দেন তাহলে চূড়ান্ত ফলাফল হবে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে জান্নাত দান করবেন। একজন মুমিনের চূড়ান্ত ফলাফল এটাই হওয়া চাই, যদি রাসূলকে আনুগত্য করার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন এবং পরিশেষে আমাদের জান্নাত দান করেন, এর চাইতে বড় হওয়ার কি হতে পারে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূলকে ভালোবেসে দুনিয়াটাও লাভবান হয়েছে, আখিরাতেও লাভবান হয়েছে, এরকম নজির, এরকম উদাহরণ অনেক রয়েছে, অনেক রয়েছে। একটি ঘটনা বলি, যদি এই ঘটনাটি আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারেন তাহলে বুঝবেন রাসূলকে ভালোবাসার ফায়দা, রাসূলের প্রতি দরুদ পড়ার ফায়দা কতটুকু। একজন বিখ্যাত তাফসীর আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ, আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ, তিনি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন, এক যুবকের একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন। এই ঘটনাটি বরণীয়দের স্মরণীয় ঘটনা বলে একটি কিতাব আছে, বরণীয়দের স্মরণীয় ঘটনা বলে এই কিতাবে ঘটনা উল্লেখ করা হয়েছে। তো শিবলি রাহিমাহুল্লাহ তিনি হজ করতে গেছেন, তিনি বাইতুল শরীফ তওয়াফ করতেছেন। তিনি দেখেন এক যুবক বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া আছে, যেরকম আমরা ইসতিগফার একটা দোয়া আছে, বেরোয়াটা দোয়া আছে, মসজিদ ঢোকার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, তো বিভিন্ন দোয়া আছে না, জায়গা ভিত্তিক মাসুম দোয়া বলা আছে। এই যুবকটা সব জায়গায় সে দৌড় করতেছে, সব জায়গায় দৌড় করে, রাসূলের প্রতি মহব্বতে সব জায়গায় দৌড় করে, খাওয়া শুরুতে দৌড় করে, খাওয়া শেষে দৌড় করে, মসজিদে ঢুকলেও দৌড় করে, দোয়ার সময় তো মসজিদে বের হওয়ার দোয়ার সময় দৌড় করে, সব জায়গায় একই করে, সে দৌড় করে। যখন শিবলি রাহিমাহুল্লাহ বিষয় লক্ষ্য করলেন তখন ডাক দিলেন, হে যুবক, তুমি কি দরুদ ছাড়া কোনো দোয়া পারো না? তুমি দেখি সব জায়গায় সে দরুদ করো, খাওয়ার শুরুতেও দরুদ করো, খাওয়ার শেষেও দরুদ করো, দোয়া না করে মসজিদে ঢোকার সময় যে দোয়া আছে ওই দোয়ার সময় দরুদ করো, বের হওয়ার সময় দোয়া না করে দরুদ করো, যেখানে যে দোয়া আছে ওই জায়গায় দোয়া না করে সে দরুদ করো, তুমি কি অন্যান্য দোয়া করো কিনা? তখন এই যুবক ডাকতে বলে, হুজুর, প্রত্যেক মাসুম দোয়া যেখানে যে দোয়া পড়া লাগে আমি সেখানে সে দোয়াটা জানি, মুখস্থ আছে আমার, কিন্তু আমি দরুদের যে ফায়দা পেয়েছি, রাসূলের প্রতি ভালোবাসার যে ফায়দা, দরুদ পড়ার যে ফায়দা লাভ আমি নিজ চোখে পেয়েছি, আমার জীবনে পেয়েছি, যার কারণে অন্যান্য বিষয় আমার
কাছে আর ভালো লাগে না, শুধু দরুদই আমার কাছে ভালো লাগে, এজন্য আমি সব সময় দরুদ করে থাকি। তখন আল্লামা শিবনে বলেন, কি ঘটনা, তুমি কিভাবে লাভ পেয়েছো, ঘটনা বলো, মূল কথা খুলে বলো। এই যুবক বলল, হুজুর অনেক দিন আগের কথা, আমার আব্বা হজ করার জন্য রওনা হলেন, সাথে আমিও রওনা হলাম, যুবক মানুষ আমিও রওনা হলাম। যখন আমার বাবা বাগদাদে এসে প্রশ্ন, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেল, প্রচন্ড জ্বর, 3-4 দিন সপ্তাহ হয়ে গেল। আব্বাকে নিয়ে আমি বাগদাদে রয়েছি, অনেক অসুস্থ, অনেক জ্বর। হঠাৎ করে আমার বাবা মারা গেল। এই জ্বর হওয়ার পরে যখন আমার বাবা মারা গেল, মারা যাওয়ার পরে আমি দেখি আমার বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। একজন হজকারী হজ করার জন্য রওনা হয়েছে, আর এই দিকে যখন আমার বাবা মারা গেল, তার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। আমি তাড়াতাড়ি একটা কাপড় দিয়ে আমার বাবার শরীরকে চেহারা সব ঢেকে দিলাম। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, আমি আমার বাবার চেহারাকে কাউকে দেখাইতে পারতেছি না। এই দিকটা মিয়াকা আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করবো, সেটা পারতেছি না। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি চিন্তা করতে করতে যখন রাত্র হয়ে গেল, চিন্তা করতে করতে বিমর্ষ হৃদয়ে, বাঙ্গা হৃদয়ে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে যখন আমি ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে যাওয়ার পর দেখি এক সুন্দর ব্যক্তি, উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি আসলো। এমন নুরান্বিত চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি আসলো। এই ব্যক্তি এসে সে আমার বাবার চেহারা থেকে কাপড়টা টান দিয়ে সরাইল। টান দিয়ে সরানোর পর এই ব্যক্তিটি আমার বাবার চেহারার উপর তার হাত রাখলো। হাতকে রাখার সাথে সাথেই আমার বাবার চেহারা এত সুন্দর উজ্জ্বল হয়ে গেল। এরকম উজ্জ্বল চেহারা আমার বাবার আমি আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। এরপরে যখন এই নুরান্বিত চেহারা বিশিষ্ট ব্যক্তিটি তিনি চলে যাওয়ার জন্য রওনা হলেন, আমি ওইভাবে তার পাও ধরে ফেললাম, তাকে ধরে ফেললাম। আপনি কে বলে যান, এক কঠিন মুহূর্তে, এক কঠিন সময় আপনি আমাকে সাহায্য করেছেন, আপনার পরিচয়টা দয়া করে আমাকে একটু বলে যান। তখন তিনি বললেন, হে যুবক, শুনে রাখো আমি কে। আমি হলাম আশ্রয়কারীদের আশ্রয়দাতা, পাপীকারীদের পাপের জন্য পাপ মুক্তির সুপারিশকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই যুবক স্বপ্ন থেকে রাসূলের সাক্ষাৎ পেয়ে গেল, তখন রাসূলের পাওকে ভালোভাবে আরো ধরা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার বাবা যে মারা গেছে আমি স্যার কেউ জানে না, আপনি কিভাবে জানলেন? এই বাগদাদে আমার বাবা মারা গেছে, মৃত্যুর পরে কাউকে জানাইনি, শুধু আমি একা জানি, কেউ জানে না, আপনি কিভাবে জানলেন? তখন রাসূল বললেন, এ যুবক, তোমার বাবার একটা আমল সবসময় জারি ছিল, সে আমলটি হলো তোমার বাবা প্রতিদিন রাত্রে 300 বার দরুদ শরীফ আমার নিকট পাঠাইত। সুবহানাল্লাহ। সে প্রতিদিন 300 বার দরুদ পড়তো আমার উপরে। ফেরেশতারা দরুদ পড়ার পরে সে দরুদ আমার কাছে পৌঁছে দিত, কিন্তু আজ তার পক্ষ থেকে ফেরেশতা কোনো দরুদ আমার নিকট নিয়ে আসেনি। আমি জিজ্ঞাসা করলাম, হে ফেরেশতা, অমুক প্রতিদিন আমার নিকট 300 বার দরুদ পাঠ করে, আজকে কোথায়? তখন এই ফেরেশতা বললেন, যে ব্যক্তি 300 বার দরুদ শরীফ প্রতিদিন রাতে পাঠ করত, ওই ব্যক্তি তো আজকে মারা গেছে, মারা যাওয়ার পরে তার অবস্থা এই।
তখন রাসূল বললেন, আমি কথা শুনে আমি আসলাম তাকে দেখার জন্য, এবং সে যেহেতু আমার প্রতি দরুদ পাঠ করত, সে আমাকে অনেক মহব্বত করত, যার ফলশ্রুতিতে আমি আল্লাহ তাআলার হুকুমে তার চেহারাকে ঠিক করে দিয়ে গেলাম, সে এখন জান্নাতি। সুবহানাল্লাহ। এরপর যখন সকাল হলো, এই যুবক ফজর নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে দেখেন চতুর্দিক দিয়ে মানুষ আসতেছে, মানুষের ভিড়। এই যুবকের বাবাকে দেখার জন্য চতুর্দিক দিয়ে মানুষ আসতেছে। যখন মানুষের ভিড় হয়ে গেল, তখন এই যুবক জিজ্ঞাসা করে ফেলল, এই লোক সমাজ, এই লোক সকলেরা, আপনারা কেন এসেছেন? তখন সবাই বলতে লাগলো, তোমার বাবা মারা গেছে, তোমার বাবাকে দেখার জন্য আমরা এসেছি। তখন যুবক বলল, কেন এই সংবাদ আপনি কিভাবে পাইলেন? তখন সকল মানুষ বলল, যখন সকাল হয়েছে হঠাৎ করে একটি আওয়াজ আসলো, অমুক জায়গায় অমুক ব্যক্তি মারা গেছে, যে চাও তার জীবনের সমস্ত গুনাহ মাফ করাইতে, সে যেন ওই জায়গায় গিয়ে ওই ব্যক্তিকে দেখে আসে এবং তার জানাজা শরীক হয়। সুবহানাল্লাহ। তখন এই যুবক বলল, হুজুর, এটা আমার জীবনের প্রত্যক্ষদর্শী ঘটনা, আমার বাবার ব্যাপারে হয়েছে। দরুদ পড়ার ফায়দা, দরুদ পড়ার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আমার বাবাকে maaf করে দিয়েছেন, জান্নাত হিসেবে গণ্য করেছেন। ওই সময় থেকে আমি বেছে নিয়েছি, আমি যতদিন বাঁচবো আমি সর্বদা শুধু দরুদ শরীফ পাঠ করব। সুবহানাল্লাহ। তখন ইবনে রাহিমাহুল্লাহ বলেন, বাবা ঠিক আছে, তুমি তোমার বাবার পক্ষ থেকে যে ফায়দাটা পেয়েছো দরুদ পড়ার কারণে, তুমি এটার উপর সর্বদা আমল করিও। সম্মানিত হাজিরিন, এই হলো রাসূলকে ভালোবাসার একটা ফায়দা। আমি আর আপনি যত রাসূলকে ভালোবাসবো, রাসূলকে প্রকৃত অর্থে যত ভালোবাসবো, দরুদ পাঠ করব, তত আমার আপনার দুনিয়া আখিরাতে লাভ হবে, ফায়দা হবে। যদি আমি আর আপনি শুধু মুখে মুখে বলি আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু কাজ কামে রাসূলকে ভালোবাসার কোনো নাম গন্ধ নাই, তাহলে এই ভালোবাসার কোনো দাম নেই। রাসূলকে ভালোবাসার প্রকৃত অর্থ কি? রাসূলকে ভালোবাসার প্রকৃত অর্থ কি? রাসূল হাদিস বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, আমি রাসূলের সুন্নতকে যে ব্যক্তি ভালোবাসবে, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসার প্রকৃত অর্থ হলো শুধু মুখে মুখে আশিক রাসূল দাবি করা না, বরং প্রত্যেকটি সেক্টরে, আমার জীবনে, আমার পরিবারে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সর্ব জায়গায় রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠিত করাই হলো রাসূলের প্রতি প্রকৃত ভালোবাসা। ঠিক কি না? এখন হিসাব নিলাম যে আমি আর আপন বলে আমি রাসূলকে ভালোবাসি, তো রাসূলের জন্য আমি এটা করতেছি, সেটা করতেছি, ওইটা করতেছি, কিন্তু আমার ভিতরে রাসূলের সুন্নাত কতটুকু আছে? আমার 3.5 হাত বডির ভিতরে রাসূলের সুন্নাত কতটুকু আছে? আমার আত্মার ভিতরে যে সমস্ত রাসূল যে সমস্ত রূপ বলেছেন, এগুলো তোমরা ছেড়ে দাও। হিংসা, বিদ্বেষ, লোভ, এরকম ভাবে অহংকার, যা কিছু সব ছেড়ে দাও। আমি আপনার কতটুকু ছাড়তে পেরেছি এত বিষয়টা লক্ষ্য রাখি। এরকম ভাবে আমার পরিবার কতটুকু রাসূলের সুন্নাত মোতাবেক চলতেছে আমরা তো লক্ষ্য রাখি। আমি আমার ছেলে মেয়েকে কতটুকু রাসূলের সুন্নাত শিখাইতে পারলাম, তাদেরকে মানাতে পারলাম, এটা আমি লক্ষ্য রাখি। যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে যে শুধু আমরা মুখেই দাবিটা রাসূলকে ভালোবাসি, প্রকৃত অর্থে দেখা যাবে না আছে আমার ভিতরে রাসূলের সুন্নাত,
না আছে আমার পরিবারের ভিতরে রাসূলের সুন্নাত, না আছে আমার সমাজের ভিতরে রাসূলের সুন্নাত, কোনো জায়গায় আমার সুন্নাত প্রকৃত অর্থে মানতে পারতেছে না। এই যে সম্মানিত হাজিরিন, সর্বশেষ যে কথা বলে আমি আলোচনা শেষ করব, আসুন আমরা সকলে রাসূলের সুন্নাতকে জানি, কোনটা রাসূলের সুন্নাত এটা আমরা শিখি, এরপরে এই সুন্নাতগুলো আমরা নিজের জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা একত্র হই, ঐক্যবদ্ধ হই। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথাগুলো উদ্দেশ্যে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত রেখে